প্রবাসীদের প্রথম ভোট ধানের শীষে দেওয়া হোক, এই স্লোগানে কক্সবাজার শ্রমিক দলের সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মক্কা বিএনপির নেতা আলমগীর হোসেনের প্রতিবাদ জানিয়েছেন। আজকে যে ব্যালট পেপার প্রবাসী যে ব্যালট পেপারটি পাঠিয়েছে, যে ব্যালট পেপারটির মধ্যে বৈষম্য করা হয়েছে, যে ধানের শীষের যে প্রতীকটা যেটা যে জায়গায় রাখা হয়েছে অনেকে চোখেই পড়ে না, সেই বিষয়ে প্রতিবাদ জানাচ্ছে। আমি সেই প্রতিবাদে সরাসরি চলে যাচ্ছি আমার সঙ্গে। আমরা দীর্ঘ দাবি ছিল, আমরা প্রবাসীরা এখানে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য অনেক বছর চেষ্টা করছি। আমরা চেষ্টা করে এই বছর আমরা সফল হয়েছি। প্রথমে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই, আমরা প্রবাসীদেরকে ভোট দেওয়ার সুযোগটা দেওয়ার জন্য। সাথে সাথে আরেকটা কথা, আমার এই বুড়ের বিষয়, কারণ পোস্টাল ব্যালটটা যেভাবে করা হয়েছে, এখানে আমার জন্ম আজ থেকে 50 বছর আগের জন্ম, ওটা দেখেন না, আজ থেকে 50 বছর আগের জন্ম। এই বড়দেরকে কিভাবে সম্মান করা হয় সেটা হয়নি, কারণ আমাদের যে ধানের শীষ প্রথমে আসার যেখানে দেখা যাচ্ছে দাড়ি পাল্টা টিপল, অন্য সাইডে দেখা যাচ্ছে হাত ফাঁকা শাপলা কলি, এগুলো তো আসার কথা। কালকের ছেলেরা কিভাবে আগে বাপের কাতারে আগের কাতারে যাবে সেটা আমরা তীব্র নিন্দা জানাই। আমি প্রথমে বৈঠকা কুইলা দেখতেছি, আমি ধানের শীষ, আমি নিজের ধানের শীষটা আমি তালাশ করে পাইনি। এটা এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এই ইসিসিপ যেভাবে জবাব দিয়েছে সেটা জবাব আমরা গ্রহণযোগ্য বলে মনে করি না, কারণ গেজেটের মাধ্যমে হয়েছে সেটা না, সেটা ভুল। এখানে ইসিসিপ জড়িত আছে, যে ব্রিগেডিয়ার জেনারেল যেটা নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন ওরা জড়িত আছে। কিভাবে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, আমরা 2008 সালে সেনা সমর্থিত সরকার তত্ত্বাবধায়ক সরকারের সময় কিভাবে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, বিএনপিতে ক্ষমতা আসছে দেনে জাতীয়তাবাদী দলের শক্তি, জাতীয়তাবাদী দলের ভোটারকে ডিজিএফআইআর বাসায় বাসায় দিয়ে বই দিচ্ছে, আপনারা বুড়ে যাবেন না, আপনাদেরকে গ্রেপ্তার করা হবে। স্থিতি একই পদ্ধতি এইসে জিয়াদা, এটা ইঞ্জিনিয়ারিং। এই বাসটা আপনি দেখেন, এখানে ধানের শীতটা কোনো নজর আসতেছে না, দেখা যাচ্ছে এখানে। এই দেখেন, এইটা যদি আমরা যদি এটা যদি দেয়া দিই, এখানে তো রাইস চিহ্ন দিলাম দিয়া এখানে আমরা ধানের শীতে এরকম করে আবার যদি হামতা গিয়া করে দিই, দেখা যাবে না, বুঝটা নষ্ট হইতে পারে। এখানে 10 থেকে 15% বুট নষ্ট হয়ে যাবে। অবিলম্বে এই ব্যালট পেপার পোস্টাল ব্যালটের বাতিল করে নতুনভাবে সাজানোর জন্য আমি জোর দাবি জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারকে। সৌদি আরব মক্কা, আমি মক্কা বিএনপির একজন নেতা, আমি কক্সবাজার জেলা শ্রমিক দলের সহসভাপতি, বর্তমান রানিং সহসভাপতি। আমি কক্সবাজার জেলার জন্য না, সব বুড়ার আমাদের জাতীয়তাবাদী দলের ধানের শীষের জন্য কাজ করতেছি, কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা কমসে কম আমরা এখানে সৌদি আরবে 2 থেকে 3,000-এর মতো আমরা নিবন্ধন করছি আমাদের হাতে, আমার নিজের হাতে 1200-এর উপর নিবন্ধন করছি। আমি মনে করি 90% আসবে, কারণ আমরা কারো ব্যালট পেপার হাতে নিয়ে খুলিও নাই, আমরা যার ব্যালট পেপার তাকে দিয়ে দিয়েছি। আমরা এইভাবে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং যে করা হয়েছে তীব্র নিন্দা, অবিলম্বে এই পোস্টাল ব্যালট বাতিল করা হোক। আরেকটা কথা হয়েছে যে আমাদের যে যারা ইলেকশন মনিটরিং যারা দায়িত্ব পেয়েছে, ওদেরকে আরও সচেতন হওয়ার জন্য আমরা এইখানে হবে না, এটা করলে হবে না। এই ধর্ম নিয়ে যারা ব্যবসা করতেছে, ওরা কিভাবে আমাদেরকে ঘায়েল করবে, কিভাবে আমাদেরকে হেরে দেওয়ার জন্য যেখানে আপনি
ডাকসুর নির্বাচন দেখেন কিভাবে কি করা হয়েছে, এর মতো আমাদেরও এরকম করতে পারে। এখনো সময় আছে, আমরা সচেতন হই। আমাদের দল যারা নির্বাচন পরিচালনা করার জন্য দায়িত্ব পেয়েছে, ওদেরকে আরও সচেতন হওয়ার জন্য, এই হালকাভাবে নেওয়ার জন্য, হালকা এইটাকে হালকাভাবে না নেওয়ার জন্য আমরা দলের হাইকমান্ডদেরকে আমরা অনুরোধ করছি, প্রবাসীর পক্ষ থেকে, সৌদি আরব পক্ষ থেকে, আপনারা এটা নিয়ে অভিযুক্ত করতেছেন, ধন্যবাদ জানাই, লেকিন তীব্র নিন্দাভাবে এইটা মানি গিয়া করতে হবে। যারা করেছে ওদেরকে খুঁজে বের করতে হবে। আমি এইখানে একটা কথা আছে, এখানে দেখেন এই লাল বেলেটটা এখানে, তো এই ধানের শীষের এই একই পদ্ধতি দেখেন, ধানের শীষটা আপনারা এমনি সুজাভাবে দেখলে এমনি গিয়া করে তালাশ করতে পারতেছিলাম। দেখেন এইখানে এরকম করে ক্রস চিহ্ন দিয়ে, রাইট চিহ্ন দিয়ে, যে কোনো একটা দিলে আপনারা ভোটটা দিবেন। আমার প্রতীক ধানের শীষ, আমি ধানের শীষের জন্য কাজ করতেছি, কাজ করে যাব ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন আগামীতে। এই পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। সাথে সাথে আরেকটা বিষয়, আমাদের প্রবাসীদের মনে অনেক হতাশ এনেছে এবং সংকটের মধ্যে আছি আমরা, যে আজকে আমাদের দলের নিবন্ধনে আমাদের যে প্রতীক ধানের শীষ, আমাদের প্রায় প্রবাসীরা আমাদেরকে অভিযোগ করতেছে, ভাই এই যে ব্যালট পেপারের মধ্যে যে আজকে এই প্রতীকটা দিছে আমাদের, এটা তো এখন একদম একটা ন্যূনতম জায়গায় নিয়ে পৌঁছেছে। আমরা তো এগুলা তো আমরা আশা করি নাই। আমি অত্যন্ত দুঃখের সাথে বলতেছি এবং এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, অবিলম্বে যে ব্যালট এই যে পেপারটা যেন সংশোধন করে আমাদের প্রবাসীদের যারা আরও সুষ্ঠুভাবে যে আরও এই নির্বাচনের কাজটা যে সারা নিতে পারে, তাদের ভোটটা কোনো একটা অসুবিধা না হয়ে প্রদান করতে পারে, সেই জন্য দয়া করে আমাদের এই আহ্বানটা রাখবেন। ধন্যবাদ সবাইকে। পরিচয়টা দাও, তোমার তো পরিচয় দাও, সমস্যা নেই। পরিচয় মানে বুট করে দিবানি, হ্যাঁ। এটা ভোট দেওয়ার জন্য নিছি। ভোট কই দিবা? ধানের শীষে। বলেন আমি ব্যালট পাইছি, আমি ভোট দিব দানের শেষে ইনশাআল্লাহ। কবে ভোট দিবে? দানের শেষে কবে? 12 তারিখ দিব আর কি। না না, আমরা প্রবাস থেকে ভোট দিতে পারি, অনেক খুশি হয়েছি সরকারের কাছে, ধন্যবাদ জানাইছি। আসসালামু আলাইকুম। আমি পোস্টাল ব্যালট হাতে পেয়েছি। ইনশাল্লাহ আমি 21 থেকে 25 তারিখের ভিতরে ভোট প্রদান করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ দানের শেষে 25 থেকে 21 থেকে 25। 21 থেকে 25 তারিখ ভোট দিব দানের শেষে ইনশাআল্লাহ। আর আমরা দানের শীষে ভোট দেওয়ার জন্য অপেক্ষায় আছি ইনশাআল্লাহ। 21 থেকে 25-এর ভিতর ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আমরা ভোট তো তাইলে আবার বলেন। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আমি ব্যালট পেপার হাতে পাইছি 21 তারিখ থেকে 25 তারিখ ভিতর ধানের শীষে ভোট দেবো। আমি প্রথমবারের মতো ব্যালট পেপার হাতে পেয়েছি। ইনশাআল্লাহ আগামী 21 থেকে 25 তারিখের ভিতরে আমি ইনশাআল্লাহ ভোট দেবো ধানের শীষে। আসসালামু আলাইকুম। আমি ধানের শীষে ভোট দেব 21 থেকে 25 তারিখের ভিতরে। আলিঙ্গের ভাইয়ের পক্ষ থেকে আমি ব্ল্যাক পেপারটা পাইছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।